ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশ এবং দুটি আলাদা জাতি। তাদের রয়েছে ৭ দশকের রক্তাক্ত ইতিহাস। দেশ দুটির সম্পর্ক মানেই উত্তেজনা আর যুদ্ধ। এতে কখনো ইস্যু হয় কাশ্মীরের নিজেদের আধিপত্য, আবার কখনো সীমান্তের নানা জটিলতা। তবে সবকিছুর পরেও কখনোই এই দুদেশের মধ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়নি। হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও দ্রুতই তা থেমে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তবতা, যুক্তি ও ইতিহাস বিশ্লেষণ এ বিষয়ে কি বলে। ১৯৭৪ সালে ভারত এবং ১৯৯৮ সালে পাকিস্তান নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করে। বর্তমানে উভয় দেশের কাছেই রয়েছে ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এর মানে কেউ এক পক্ষকে ধ্বংস করলেও অপর পক্ষ পাল্টা আঘাতে ধ্বংস করে ফেলবে গোটা শহর, জাতি ও তাদের ভবিষ্যৎ। যদিও এমন পরিস্থিতি কারোই প্রত্যাশা নয়। তাই তো যুদ্ধ শুরু হলেও দুপক্ষই আটকে থাকে এক অদৃশ্য সীমারেখায়, আর ফলাফল যুদ্ধ বিস্তার লাভ না করে থেমে যাওয়া। বিশ্ব এখন আর একক সিদ্ধান্তে চলে না। যুদ্ধ মানেই শুধু দুটি দেশ নয়, গোটা অঞ্চলের জন্য তৈরি হয় এক অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সৌদি আরব প্রতিটি দেশেরই দুই পক্ষের সাথে রয়েছে কৌশলগত সম্পর্ক। দুদেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে তাদের উপর দ্বিগুণ বেড়ে যায় আন্তর্জাতিক চাপ। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ বন্ধ হয় মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের হস্তক্ষেপে। একটি যুদ্ধ মানেই বিনিয়োগ বন্ধ, বাজার ধস, খাদ্য সংকট, শিল্পক্ষেত্রে অচল অবস্থা আর মানুষের জীবনযাত্রায় চরম ভোগান্তি। ভারতের জিডিপি প্রায় $৩.৭ ট্রিলিয়ন। এই গতিতে দেশটি সুপার পাওয়ার হওয়ার পথে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে IMF ও চীনের কাছে সাহায্য প্রার্থী। এই দুদেশের কেউই অর্থনৈতিক বিপর্যয়ের পথে হাঁটতে চায় না। তাই নিজেদের অর্থনীতি সচল রাখার প্রয়োজনেই যুদ্ধ যত দ্রুত শুরু হয় তার চেয়ে বেশি দ্রুত তা থেমে যায়। বর্তমান বিশ্বে যুদ্ধ মানে শুধু সৈনিকদের লড়াই নয়, এটি মানুষের জীবনযাত্রার উপরও প্রভাব বিস্তার করে। ভারত ও পাকিস্তানের নাগরিকরাও এখন যুদ্ধ নয়, চায় চাকরি, উন্নয়ন আর নিরাপত্তা। এছাড়া একটি দীর্ঘ যুদ্ধ মানেই সরকার ও নেতাদের জনপ্রিয়তা কমে যাওয়া। এই বাস্তবতা অনুভব করেন দুদেশের রাজনীতিবিদরাও। তাই যুদ্ধ হলেও দীর্ঘতর সংঘাত নয়, তারাও চান এর দ্রুত সমাধান। ভারত ও পাকিস্তান এখন আর পুরনো ধাঁচের যুদ্ধ করে না। ২০১৬ এবং ২০১৯ সালের সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক সবই ছিল সীমিত, টার্গেটেড এবং নিয়ন্ত্রিত। এটাই এখন যুদ্ধের ধরন, বড় নয় ছোট, ব্যাপক নয় নিয়ন্ত্রিত। আর সেই কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হয় না, বরং বার্তা দিয়েই থেমে যায়। যুদ্ধের উত্তাপ যতই থাকুক, বাস্তবতা বড়ই কঠিন। পারমাণবিক ভয়, অর্থনৈতিক চাপ, বিশ্ব রাজনীতি আর মানুষের যুদ্ধবিরোধী চেতনা সব মিলিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ এক অনিবার্য সীমার মধ্যেই আটকে যায়। তাই বলাই যায়, যুদ্ধ হতে পারে, পাশাপাশি উত্তেজনাও থাকবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। বিনা প্রয়োজন ও অজুহাতে নয়, এখন প্রয়োজন শুধুই শান্তি, কারণ ভবিষ্যৎ চায় বাঁচাতে এবং বাঁচতে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।